হঠাৎ করে হযরত নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি, বাবা একটা কোরআন নিয়ে আসো। আল্লাহর কোরআন খুলে দেখলেন ওস্তাদের বিপক্ষে, ইমামে আলা হযরতের পক্ষে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শান্তি দিয়ে বুঝাই দিলেন, জিজ্ঞাসা করলেন, ওস্তাদ লজ্জিত হলেন, এক পাশে নিয়ে গেলেন। এ আহমদ রেজা, বাবা বল না, তুই কি কোন জিনের ছেলে, ফেরেশতা কেউ? বলে যে না না না, আলহামদুলিল্লাহ আমি একজন মানব সন্তান। সুবহানাল্লাহ। আমি মানুষের সন্তান, আমি জিন নই, আমি ফেরেশতা নই, আমি আমার বাবা নকি আলী খানের ওরসজাত সন্তান। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাম্মত, মুজাদ্দিদে দ্বীন ও বিন্নাত হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, যার মামলা নিয়ে যদি কথা বলতে যাই, এক এক করে বলতে থাকবো, শুনতে থাকবেন। ইমামে আলা হযরত, যার কাছে একটা চিঠি এসে গেল ভুলাক্রমে, এত বড় আলেম, ওনাকে কি হাফেজ না হয়ে কি অন্য কিছু হবে? তো আর একটা বোধ কেউ লিখতে উদ্যোগ করে রেখে, আল্লামা লেখে, মুফতি রেখে, ইতে কি জানে না আই লাফারা মুফতি লেগুজি, না মুহাদ্দিস লেগুজি, না মুফাসসির লেগুজি, জানে না? না জানে দের তো অনার বোধ কে জানে বলেন না, আই খন বিভাগ দিয়ে ফাঁস করছি। আল্লাহু আকবার। তো হনে কেউ লিখতে সময় দি আল্লামা হাফেজ কারি শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, সুবহানাল্লাহ। মনোযোগ দাও, যাতে লিখে দিই সিডিএম দেই, সিডি ফোন মত খিরে আয় তো আরগিন ব্যাকিন মানিলাম, হাফেজে কোরআন তো আইনো, সুবহানাল্লাহ। কি মশলা শিখেছেন? আয় তো হাফেজে কোরআন ন, কিন্তু লিখনে লিখি দে নাই, তোলি আল্লাহর বন্দাইবের অন্তরের মধ্যে আয় আহমদ রেজারে সিন্নিতে এতদিন হাফেজে কোরআন হিসেবে, সুবহানাল্লাহ। অবুক 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 দুনিয়ার জগতত খনমাবর হওয়া সম্ভব। সিডি গান আস্তে করে বুকুল্লায় বাজাই, আল্লাহ তুরুক্ক বান্দা নজানি বুলে আয় আহমদ রেজার নাম লই হাফেজে কোরআন লিখি, খালি কিয়ামত তোর মারত তোর বান্দারে তুই ধরাশায়ী নকরিস, লগে লগে ইয়ান বুকুল লয় বাজাই। এশারর নামাজের পরে আফন গরম মধ্যে বিবিরে কই দি, ওর বায়ল বিবিয়ল সন্তানল আজিয়ে তুন তো আরে নডাকিবা। প্রত্যেক দিন এশারর নামাজের পরে মসজিদের ভিতর ঢুকে গিয়ে একদিন এক ফারা, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এক ফারা, বড় করুন না সুবহানাল্লাহ। এরে এক ফারা এক ফারা এক ফারা 30 দিন বাদে অভিষেক করেন। তোরা ফাল্লি কিছু ফাতিহা খানি করো, হুজুর কিল্লেই খোদা আয় তো আজিয়ে 30 পারা কালামুল্লাহ শরীফের হাফেজে কোরআন বনি গই। বিবি হদ তাজিব ভাই হদ তাজিব ইবে কি কিনার বদরত হলো দিন এবজনত করতে না দেখি, ইবে হাফেজে কোরআন কেন হই হদ তোরা এত তাজিব বুত নগজু আল্লাহর হনুক বন্দাই বুলাক্রম আর হাফেজ লিখে ফেলি, হাফেজে কোরআন হয়ে ফেলি। আর তোর শরম লাগি দে, আল্লাহর বন্দাইবের মুকুর হতাইয়েন বেত্তক্কা যাইতু বন্দার ইচ্ছা অনুপাতে আর মুনিবুরে হরম দিয়ে আল্লাহর হাফেজে কোরআন বানাই দেন। ডেলি এক ফারা গরিব 30 দিনে 30 পারা কালামুল্লাহ শরীফ জিবে এফজ করে লই, ইবার নাম ইমামে আহমদ রেজা। কষ্ট লাগে না? সারিবাত মানলাম না? আরো হতে পূর্ণাঙ্গ বয়স, সুবহানাল্লাহ হইবেন, পূর্ণাঙ্গ বয়স যাই
আর বর্তমানে কোরআন শরীফ ফরিন্ন জানাদের না জানা শত শতবার, ঠিক না? এক পারা কোরআন শরীফ পড়তে হলি জুস জুমে কামতে কামতে মরে যাবে, ঠিক না? আরা মুসলমানের ফল যাতে জানাজার নামাজ তিয়াই ও হুজুর এখানে নিয়ত হয়ে দাও না, কে তুমি মুসলমানের হওয়া না, নিয়ত হয়ে গেল না, বুঝছো? নিয়তি বেশি কেন ওনার দায়িত্ব না? সুবহানাল্লাহ। মুসলমানিয়তুল্লাহ স্বাভাবিক জ্ঞান তলবুল ইলমে ফরিদাতুন, ইয়তুন ফরজ মানা হদ্দুর, ইসলাম বুঝিবেন লাই, নামাজ বুঝিবেন লাই, রোজা বুঝিবেন লাই, হজ বুঝিবেন লাই, যাকাত বুঝিবেন লাই, মানবতা বুঝিবেন লাই, যেদুর প্রয়োজন ইয়ানলদি মুসলমানুল্লাহ ফরজ মুমিনুল্লাহ অর্জন করার নাম জ্ঞান। সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক। আর কেন বড় করুন হইবেন হস্টেল না না এলে আরো হইতে দেখুন শুধু ইমামে আলা হযরত পৃথিবীর জগৎবাসীরা যখনই বিভিন্ন ধরনের বিদ্যা ফতোয়া 14 বছর বয়স মাত্র, কয় বছর? 14 বছর। আর 14 বছর যে ফলে মেট্রিক পরীক্ষা দিতেন না, আর 14 বছর বয়সত ইমামে আলা হযরত ফতোয়ার কিতাব লেখেন। এখানে বড় করে সুবহানাল্লাহ না, ছ বছর বয়সত, মাত্র 14 বছর বয়সত 1 মাসে কোরআনের পূর্ণ হাফেজে কোরআন আরা দুনিয়ারে শিখে ফেলে, বড় করে না সুবহান। শুধু তাই না, জগৎবাসীরা দুনিয়ার জমিনের মধ্যে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পণ্ডিততা প্রশিক্ষণ দিয়ে দিলেন। না না না, এই জগতের বন্ধুরা, ইমামে আলা হযরত পৃথিবীর জগৎবাসীকে প্রশিক্ষণ দিয়ে দিলেন। নানপাড়া একটি প্রাদেশিক এলাকার নাম, নানপাড়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে একজন মুখ্যমন্ত্রী, কি মন্ত্রী? মুখ্যমন্ত্রী আছে না আমাদের এখানে? মুখ্যমন্ত্রী আছে না? এই মুখ্যমন্ত্রী নিজের এলাকা পরিদর্শন করবে। আলা হযরত শায়েরে আহলে সুন্নাত, বড় কবিতা আবৃত্তিকারক, ওরা নেতৃত্বে স্থানীয় যারা আলা হযরতের বিদ্যার মধ্যে মাথা ঝুঁকাই দিলেন। কেউ পারবে না, চলো ইমামে আলা হযরতের দরবারে যাই। উনি যদি একটা কবিতার মাধ্যমে তানিয়াত নামা লেখে, শ্রদ্ধাঞ্জলি লেখে, নিশ্চিত আমরা মন্ত্রীর মন ঘেমে যাবে। এই ওয়ার্ড, এই শব্দ কেউ ব্যবহার করতে পারবে না। প্রথম দিন গেলেন, হুজুর আমাদের মুখ্যমন্ত্রী আসবে নানপাড়া এলাকার মধ্যে, মেহরবানি করে আমাকে একটু একটা তানিয়াত নামা শ্রদ্ধাঞ্জলি সাহিত্যিক হিসাবে, কাব্যকার হিসাবে লিখে দিন। ইমামে আহমদ রেজা খান হাও বললেন না, নাও বললেন না, বিভিন্ন মনসা দেখায় পার করাই দিলেন। 2 দিন পর আবার আসলেন, হুজুর লিখতে লাগলেন কি? হাও বললেন না, নাও বললেন না। হুজুর অমুক তারিখ আপনার তানিয়াত নামা আমাদের লাগবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে আহমদ রেজা ফাজরে বেরনবী রহমাতুল্লাহ আলাইহি এলান দিলেন। মনে করলেন লিখে পড়ে ঠিকঠাক করে ফেললেন। হযরত আহমদ রেজা খান ফারারাই নির্দিষ্ট টাইম বরাবর যখন আসলো, ওই টাইমের মধ্যে ওরা ঢুকতো। ইমামে আলা হযরত একটা কলম, একটা কাগজের মধ্যে লিখতে লাগলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরা, হুজুর আমাদের তানিয়াত নামা শ্রদ্ধাঞ্জলি আপনি কি লিখেছেন? তখন হুজুর একটা কাগজ হাতে নিলেন, বলুন না সুবহানাল্লাহ। এখানে লিখতে লাগলেন, করো মদহ ले दुवल रेज़ा पड़े उस बला में मेरी बला, मैं गदा हो अपनी करीमों का, मेरा दीन पर ना नहीं वो कमाल हुस्ने हुजूर है। सलातुन या
হায় হায় হায়। এবার শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না। ইমামে আহমদ রেজা এত সুন্দরভাবে উত্তর দিলেন, এই নানপাড়ার নেতা নেত্রীরা হুঁশিয়ার, তোমরা সাবধান। আমি তানিয়াতনামা লিখবো তো না, না, আমি আহমদ রেজা জীবনের মধ্যে কলম যদি ধরতে হয় আল্লাহ এবং রসুল এবং আওলাদে মুস্তাফার জন্য ধরেছি। কিয়ামত পর্যন্ত তোদেরকে জানিয়ে দিলাম, নানপাড়া এলাকার সমস্ত মানুষ একটা হলেও মুখ্যমন্ত্রী আমার কিচ্ছু আসে আর যায় না। আমি তো মুস্তাফার গোলাম, পৃথিবীর কোন গোলামের জন্য আমি হাত লিখিয়ে দিয়ে পারবো না। সুবহানাল্লাহ। কি বুঝলেন দিয়া? ইমাম আহমদ রেজা ইবে আল্লাহ রসুলের হত্য বড় আশেক, জিবের কলম, জিবের জবান, আল্লাহ এবং আল্লাহর রসুল আওলাদে মুস্তাফাল্লাহ গন্ডির ভিতর গেই গুই ইবে হতে কোটি কোটি টিয়া দিল আয় আহমদ রেজা কেরাসে বেসানো যায়। সুবহানাল্লাহ। তোরা কি মনে করছিস আই মুখ্যমন্ত্রী লাই আর উপহার দিব, তানিয়াতনামা হরে লেখি এবার 1 কোটি রুপি দিব, এত আই লেখুম বলি? জি না, আই আর মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ। হার গোলাম মুস্তাফার জিবের শান ও মুদ্দি উগো শায়রে, দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो, मोहब्बत की दुनिया बसा कर तू देखो, सोना दुनिया। आला हजरत अजीमुल बरकत, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पारे ना नहीं, সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। এই নানপাড়ার মানুষরা, আমি আদান রুটির জন্য, নানপাড়ায় অধিকার নেওয়ার জন্য, সামান্য রুজি রোজগারের জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি নাই। আমি তো মুস্তাফার গোলাম। পৃথিবীর জগতের মধ্যে 4 গোলামি করলে আলা হযরতের কলম, সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে? আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহব্বত, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया, दरिया बहा दिया, दिए हैं उनकी महकने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए हैं कुछे बसा दिए हैं, सोना दुनिया। আলা হযরত কলম দিয়ে জানাই দিলেন যে নবীর গোলামি করলে আর কারো কাছ থেকে কিচ্ছু নিতে হয় না, রাষ্ট্রপতির সম্পদ লাগে না। আরে বেটা লাগ, আল্লাহ থেকে আমি নিই নাই, আমি আমার মুস্তাফার কাছ থেকে নিয়েছি, জোরে বলুন সুবহান। সেজন্য আলা হযরতের কলি উঠে গেল। জগৎবাসীরা ইমামে আহমদ রেজা খান প্রতিটি কলমের মধ্যে নিগুড় কোরআন এবং হাদিস এনে দিলেন, সারা জগৎকে মাথায় দিলেন। কোনজন আলা হযরত যিনি এক একটি কলমের মধ্যে যেমনি ভাবে দুনিয়ার জগৎবাসীরা 14 তারিখের চাঁদ আমার নবী দ্বিখণ্ডন করে ফেললেন, সূর্য ডুবে গেল, আবার উদয় করাই দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ?
শুধু এক একটি পাঠের উপর লিখলেন নয়, ইয়া রাসূলুল্লাহ কত পাওয়ারের মালিক আমার আল্লাহ আপনাকে বানাইলেন। বলে যে সূরা কাউসার খুলে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ কত পাওয়ারের মালিক। আলা হযরতের কলম জব আ गई है जोशे रहमत पे उनके आंखें, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जलते बुझा दिए गए, जलते बुझा दिए गए, रोते हंसा दिए हैं, उनकी महकिन दिल के गूंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটা নাতের ভিতরে 14 তারিখের চাঁদ ঢুকে গেল, ডুবন্ত সূর্য উদয় হওয়া ঢুকে গেল। জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান জিন্দেগি পাওয়া এসে গেল। খেজুরের শাখা দিলেন বদরের যুদ্ধের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, অনেকে উহুদের যুদ্ধ লেগেছেন। সাহাবী রাসূল এসে, ওগো রাসূল আমার তলোয়ার দ্বিখণ্ডন হয়ে গেল, আমি এখন যুদ্ধ করবই করব। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটি তলোয়ার ব্যবস্থা করে দিন। নবী বললেন, ওই সাহাবী কেমন করে তোকে আমি তলোয়ার দেব? এখানে কি খামার বাড়ি আছে, মার্কেট আছে, তোর জন্য তলোয়ার কিনে দেব? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করব, আমি এমনি শহীদ হয়ে যেতে রাজি না, জিহাদ করে মরব। আমার প্রিয় রাসূল এলান দিলেন, এত শোক যখন এসে গেল, ধর একটা ছোট্ট লাঠি, এটা খেজুর গাছের ওই শাখার মধ্যখানের ওই টুকরোটা কাঠের, ওটা দিয়ে দিলেন, যাও। ইয়া রাসূলুল্লাহ দুধারা তলোয়ার জহরিলা স্টিল দিয়ে পারে না, এটা দিয়ে আমি যুদ্ধ করব। বলে যে তুমি যাও। আর যখনই যুদ্ধের ময়দানে কাফের মুশরিক বেদিনরা এই সাহাবীকে ধর, দুধারা তলোয়ার একটা খেজুর গাছের শাখা নিয়ে এসছে আমাদের সাথে যুদ্ধ করতে, আর যখন মাথার উপর দুই টুকরো করে ফেলবে, তলোয়ার এভাবে লাগাতেই দেখা গেল বিষাক্ত বিস্তর একটি সুন্দর তলোয়ার দুধারা তৈরি হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা, বাবারা, বাইরে আমার, মুস্তাফার দরবারে কেউ খালি হাতে ফিরে না। সুবহানাল্লাহ। এখানে একটা কাঠ দিয়ে দিল, ওটা দুধারা তলোয়ার হয়ে যায়। উনকে নেসার কুই कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो, जब याद आ गए सब गम भुला दिए। सुभानअल्लाह। इबे गला बाहर फैले तो सुगनो जहर मल्लार कट्टी करो ना हुआ। इबे क्या होता? ये नवाजी के गुम गए लोगों ने किधर किधर ख्याल करो ना। सलातुनिया उनके निसार कोई कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो, जब याद आ गए सब गम भुला दिए हैं, उनकी महकिन दिल के ऊंचे खिला दिए
चल गए हैं कोचे बसा दिए हैं सलातुल्ला सभी চিৎকার দিয়ে উঠলেন অজস্র কাফের মুশরিককে কতলে ফিন্নার করলেন কিরে 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 আমার প্রিয় রাসূল আমার হাতের মধ্যে একটি খেজুর গাছের শাখা দিলেন যখন তলোয়ারের সাথে খেজুর গাছের শাখা বেজে গেল আমার মনে মনে পড়ে দেয় ও সাহাবী কি মনে করলি আমার মুস্তাফার হাত এটা আমার কুদরতের হাত যেমনি ভাবে 313 জন 1000 সৈনিক বদরি ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে যেমনি ভাবে এক সাহাবী মাতা সা ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম কবুল করলাম আমি সময় পাচ্ছি না নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বেনা 5টি কালেমা নামাজ রোজা হজ যাকাত ইয়া রাসূলুল্লাহ অত পড়ার সময় কই ইসলাম কবুল করলাম কালকে কিয়ামত হয়ে যাক আমি জান্নাতে দৌড় দিয়ে চলে যাব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার নবীর সামনে গেলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ ওগো নবী কিয়ামত কবে হবে আমার নবী এলান দিলেন মা আদাতালাহা এ আমার সাহাবী সব ইসলাম কবুল করলে বুদ্ধ আরবি নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও সাহাবী বলে আবার সুযোগ পেয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ আমার নবী অন্যদিক ঘুরে গেলেন নিজের কাজের মধ্যে ব্যস্ত হলেন আবার সাহাবী সুযোগ নিলেন মাতা সাহ ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম কবুল করলাম এবার আপনার কিয়ামত কবে হবে আমার নবী বললেন রাগান্বিত স্বরে চিটেক মেরে দিলেন এই সাহাবী মাআদাতালাহা সাহাবী চিৎকার দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ মাআদাতুলাহা আমি কিচ্ছু তৈরি করিনি না নামাজ আছে না রোজা আছে না হজ আছে না যাকাত আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি আপনি নবীকে ভালোবাসি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আলা হযরতের কলম নবীর প্রেমের মধ্যে উদ্ভাসিত সুবহানাল্লাহ এক দিল হামারা ক্যা হে আচ্ছা এলে ওয়াজ করলি খরাত লাগু গগু সাজ করতে আলা হযরত ইবের ভিতরে হতিকিন প্রেম আছিল আন নবীর সোহনিয়া ইয়া হতিকিন ওয়াজ একগুনাতের ভিতরে এক দিল হামারা ক্যা হে आज़ार उसको कितना एक दिल हमारा क्या है आज़ार उसको कितना अरे तुमने तू चलते फिरते तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए उनकी महकिन दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए सलातुल्ला আবা গুনাহ হতান গুজুন্দে আল্লাহর কোরআন হতে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম
ও এবারে কে ফিরে দেন না এবারে ফসলন দা কি ওয়াজ করছি অবা হসা কি ওয়াজ করছি অনর বিরিয়ানি দিবি তো হত কম বাদা ফেলেবেন ভাইজান এ না নবীর রওজা হুশিয়ার আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন অনর সভাপতি আরে বিষয় দিয়ে দেই ওয়াজিন বুঝিবার লাগা বাংলায় বাবাজি আই অনারে ভিন্ন ধর্মী করে বুঝে দিলাম দিয়া ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ সুবহানাল্লাহ ইল্লে উগ্গো না পর্যন্ত এক এক রাত ওয়াজ করে ফেলতেছো আমরা তো বিরক্ত লাগবে নদুল্লাহ না মজা খাবাই দিলাম হতা না বুঝে দিলাম তখন বদার কম মারলে নাকি আর ওয়াজ উনতে গেলে শুধু আল্লাহুম্মা وعلى آل سيدنا نازنين حضرت حق صدر بدر कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेहरा गे मातुई अल्लाहुम्मा वाला এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার একদম শেষের দিকে অনেক কথা কেটে দিলাম আর যাচ্ছি না একটা সাপ্টারে শুধু একটা নাতের কলি ধরেছি একটাও বাইরের থেকে পড়ে নেই একটা নাতের কলির মধ্যে এতগুলো ওয়াজ আমার নবীর শান এমন ভাবে ফুটিয়ে তুলেছেন দুনিয়ার জগৎকে তার জিবে ঢেলে দিয়ে বিশ্বকে বড় চ্যালেঞ্জের মোকাবেলায় রাখলেন ইমামে আলা হযরত একজন হাজর বলুন সুবহান সেই জন্য মসলকে আলা হযরতের মুকাল্লিদ যারা ওদের ভয়ের কোনো কারণ নাই ইমামে আলা হযরত বলতে লাগলেন মা আদাত্তালাহা সাহাবী রাসূল উত্তর দিচ্ছেন মা আদাত্তুলাহা আমি কিচ্ছু তৈরি করি নাই না নামাজ না রোজা না হজ না যাকাত না তাসবিহ তাহলিল তো বলে যে আমি আল্লাহ এবং আপনি রাসূলকে ভালোবাসি দুরাতিও উম্বাক বিরিয়ানির ফল গলা নিবেদন দরকার না সন্ত হত্তর গলা সালাতুনিয়া अजब रंग पर है बहारे हठाৎ করে হযরত নকি আলী খান রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা কোরআন নিয়ে আসো আল্লাহর কোরআন খুলে দেখলেন ওস্তাদের বিপক্ষে ইমামে আলা হযরতের পক্ষে জোরে বলুন না সুবহানাল্লাহ শান্তি দিয়ে বুঝাই দিলেন জিজ্ঞাসা করলেন ওস্তাদ লজ্জিত হলেন এক পাশে নিয়ে গেলেন বাবা বললা তুই কি কোন জিনের ছেলে ফেরেশতা কেউ বলে যে না 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 আলহামদুলিল্লাহ আমি একজন মানব সন্তান সুবহানাল্লাহ আমি মানুষের সন্তান আমি জিন নই আমি ফেরেশতা নই আমি আমার বাবা নকি আলী খানের ওরজাত সন্তান আচ্ছা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আসুন জগতের বন্ধুরা ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ মুজাদ্দিদুদ দ্বীন বিন্নাত হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি যার মামলা নিয়ে যদি কথা বলতে যাই এক এক করে বলতে থাকবো শুনতে থাকবেন ইমামে আলা হযরত যার কাছে একটা চিঠি এসে গেল ভুলাক্রমে এত বড় আলেম ওনাকে কি
হাফেজ না হয়ে কি অন্য কিছু হবে? তো আর একটা বোধ কেউ লিখতে উদ্যোগ করে রেখে আল্লামা লেখে মুফতি রেখে ইতে কি জানে না আই লাফারা মুফতি লেগুজি না মুহাদ্দিস লেগুজি না মুফাসসির লেগুজি জানে না নজারা দিল তো অনার বোধ কে জানে মনে না আই খন বিভাগ দিয়ে ফাঁস করছি আল্লাহু আকবার। তো হনে কেউ লিখতে সময় মধ্যে আল্লামা হাফেজ কারি শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরিয়ে সুবহানাল্লাহ মনোযোগ দেন যাতে লিখে দিই সিডিএম দেই সিডি ফোন মত খিরে আয় তো আরগিন ব্যাকিন মানিলাম হাফেজে কোরআন তাই ন সুবহানাল্লাহ কি মশলা শিখেছেন আয় তো হাফেজে কোরআন ন কিন্তু লিখনে লিখি দে নাই তোলি আল্লাহর বন্দাইবের অন্তরের মধ্যে আয় আহমদ রেজারে সিন্নি দে এতদিন হাফেজে কোরআন হিসেবে সুবহানাল্লাহ অবুক 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 দুনিয়ার জগতত খন্মা বর হওয়া সম্ভব সিডিগান আস্তে করে বুকুল্লায় বাজাই আল্লাহ তুরুক্ক বান্দা নজানি বুলে আয় আহমদ রেজার নাম লয় হাফেজে কোরআন লিখি হালিয়ে কিয়ামতের মারত তোর বান্দারে তুই ধরাশায়ী নকরিস লগে লগে ইয়ান বুকুল্লায় বাজাই এশারর নামাজের পরে আফন করো মুদি বিবিরে কই দি ওর বায়ল বিবিয়ল সন্তানল আজিয়ে তুন তো আরে নডাকিবা প্রত্যেকদিন এশারর নামাজের পরে মসজিদের ভিতর ঢুকে গিয়ে একদিন এক ফারা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে এক ফারা বড় করে না সুবহানাল্লাহ এরে এক ফারা এক ফারা এক ফারা 30 দিন বাদে অভিষেক করেন তোরা ফাল্লি কিছু ফাতিহা খানি করো হুজুর কিল্লেই খোদা আয় তো আজিয়ে 30 পারা কালামুল্লাহ শরীফের হাফেজে কোরআন বনি গই বিবি হদ তাজিব বাইল হদ তাজিব ইবে কি কিনার বদর তো হরদিন এবজরাত করতে না দেখি ইবে হাফেজে কোরআন কেন হই হদ তোরা এত তাজিব বুত নগজু আল্লাহর হনুক বন্দাই বুলাক্রম আর হাফেজ লিখি বেলি হাফেজে কোরআন হই বেলি আর তোর শরম লাগি দে আল্লাহর বন্দাইবের মুকুর হতাইয়েন বেত্তক্ক যাইতু বন্দার ইচ্ছা অনুপাতে আর মুনিবুরে হরম দিয়ে আল্লাহর হাফেজে কোরআন বানাই দেন ডেলি এক ফারা গরিব 30 দিনে 30 পারা কালামুল্লাহ শরীফ জিবে এফজ করে লই ইবার নাম ইমামে আহমদ রেজা কষ্ট লাগে না পারিবেন মানলাম না আরো হতে পূর্ণাঙ্গ বয়স সুবহানাল্লাহ হইবেন পূর্ণাঙ্গ বয়স যাই আর আর বর্তমানে কোরআন শরীফ ফরিন নজরদের নাজার হাজার শত শত বার ঠিক না এক পারা কোরআন শরীফ পড়তে হলি জুস জুমে কামতে কামতে মরে যাবে ঠিক না আর মুসলমানের ফল যাতে জানাজার নামাজ তিয়াই ও হুজুর এখানে নিয়ত হয়ে দাও না কে তুই মুসলমানের হওয়া না নিয়ত হয়ে গেল না বলতো নিয়তি বেশি কেন আমার দায়িত্ব না সুবহানাল্লাহ মুসলমানিয়তুল্লাহ স্বাভাবিক জ্ঞান তলবুল ইলমে ফরিদাতুন ইয়তুন ফরজ মানা হদ্দুর ইসলাম বুঝিবেন লাই নামাজ বুঝিবেন লাই রোজা বুঝিবেন লাই হজ বুঝিবেন লাই যাকাত বুঝিবেন লাই মানবতা বুঝিবেন লাই যেদুর প্রয়োজন ইয়ানল দি মুসলমানুল লাই ফরজ মুমিনুল লাই অর্জন করুন না জ্ঞান সুবহানাল্লাহ ঠিক না ঠিক আর কেন বড় করুন হইবেন হস্টেল না না এলে আরো হইতে দেখুন শুধু ইমামে আলা হযরত পৃথিবীর জগৎবাসীরা যখনই বিভিন্ন ধরনের বিদ্যা ফতোয়া 14 বছর বয়স মাত্র কয় বছর 14 বছর আর 14 বছর যে ফলে মেট্রিক পরীক্ষা দেবেন না আর 14 বছর বয়সত ইমাম আলা হযরত ফতোয়ার কিতাব লেখেন
এখানে বড় করে সুবহানাল্লাহ না। ক বছর বয়স? মাত্র 14 বছর বয়স। 1 মাসে কোরআনের পূর্ণ হাফেজে কোরআন আরা দুনিয়ারে শিখে ফেলে বড় করে না সুবহানাল্লাহ। শুধু তাই না, জগৎবাসীরা দুনিয়ার জমিনের মধ্যে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পণ্ডিততা প্রশিক্ষণ দিয়ে দিলেন। না না না, এই জগতের বন্ধুরা, ইমামে আলা হযরত পৃথিবীর জগৎবাসীকে প্রশিক্ষণ দিয়ে দিলেন। নানপাড়া একটি প্রাদেশিক এলাকার নাম, নানপাড়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে একজন মুখ্যমন্ত্রী, কি মন্ত্রী? মুখ্যমন্ত্রী আছে না? আমাদের এখানে মুখ্যমন্ত্রী আছে না? এই মুখ্যমন্ত্রী নিজের এলাকা পরিদর্শন করবে। আলা হযরত শায়েরে আহলে সুন্নাত, বড় কবিতা আবৃত্তিকারক, ওরা নেতৃত্বে স্থানীয় যারা আলা হযরতের বিদ্যার মধ্যে মাথা ঝুঁকাই দিলেন। কেউ পারবে না, চলো ইমামে আলা হযরতের দরবারে যাই। উনি যদি একটা কবিতার মাধ্যমে তানিয়াতনামা লেখে, শ্রদ্ধাঞ্জলি লেখে, নিশ্চিত আমরা মন্ত্রীর মন ঘেমে যাবে। এই ওয়ার্ড, এই শব্দ কেউ ব্যবহার করতে পারবে না। প্রথম দিন গেলেন, হুজুর আমাদের মুখ্যমন্ত্রী আসবে নানপাড়া এলাকার মধ্যে, মেহরবানি করে আমাকে একটু একটা তানিয়াতনামা, শ্রদ্ধাঞ্জলি সাহিত্যিক হিসাবে, কাব্যকার হিসাবে লিখে দিন। ইমামে আহমদ রেজা খান হাও বললেন না, নাও বললেন না, বিভিন্ন মনসা দেখায় পার করাই দিলেন। 2 দিন পর আবার আসলেন, হুজুর লিখতে লাগলেন কি? হাও বললেন না, নাও বললেন না। হুজুর অমুক তারিখ আপনার তানিয়াতনামা আমাদের লাগবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে আহমদ রেজা ফাজরে বেরনবী রহমাতুল্লাহ আলাইহি এলান দিলেন। মনে করলেন লিখে পড়ে ঠিকঠাক করে ফেললেন। হযরতে আহমদ রেজা খান ফালালাই নির্দিষ্ট টাইম বরাবর যখন আসলো, ওই টাইমের মধ্যে ওরা ঢুকলো। ইমামে আলা হযরত একটা কলম, একটা কাগজের মধ্যে লিখতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরা, হুজুর আমাদের তানিয়াতনামা, শ্রদ্ধাঞ্জলি আপনি কি লিখেছেন? তখন হুজুর একটা কাগজ হাতে নিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে লিখতে লাগলেন, করো মদহ ले दुवल रेजा पड़े उस बला में मेरी बाला, मैं गदा हो अपनी करीमों का, मेरा दीन पर ना नहीं वो कमाल हुस्ने हुजूर है। सलातुनिया हाय हाय हाय। এবার শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না। ইমামে আহমদ রেজা এত সুন্দরভাবে উত্তর দিলেন, এই নানপাড়ার নেতা নেত্রীরা হুঁশিয়ার, তোমরা সাবধান। আমি তানিয়াতনামা লিখবো তো না, না, আমি আহমদ রেজা জীবনের মধ্যে কলম যদি ধরতে হয় আল্লাহ এবং রসুল এবং আওলাদে মুস্তাফার জন্য ধরেছি। কিয়ামত পর্যন্ত তোদেরকে জানিয়ে দিলাম, নানপাড়া এলাকার সমস্ত মানুষ এক কাট্টা হলেও মুখ্যমন্ত্রী আমার কিচ্ছু আসে আর যায় না। আমি তো মুস্তাফার গোলাম, পৃথিবীর কোন গোলামের জন্য আমি হাত লিখিয়ে দিয়ে পারবো না। সুবহানাল্লাহ। কি বুঝলেন দিয়া? ইমামে আহমদ রেজা ইবে আল্লাহ রসুলের হত্য বড় আশেক, জিবের কলম, জিবের জবান, আল্লাহ এবং আল্লাহর রসুল আওলাদে মুস্তাফাল্লাহ গন্ডির ভিতর গেই গই ইবে হতে কোটি কোটি টিয়া দিল আয় আহমদ রেজা কেরাসে বেসানো যায়। সুবহানাল্লাহ। তোরা কি মনে করছিস আই মুখ্যমন্ত্রী লাই
আর উপহার দিব তাহানিয়তনামা হরে লেখি এবার 1 কোটি রুপি দিব এত আই লেখুম বলি জি না আয় আর মুস্তফার গোলাম সুবহানাল্লাহ হার গোলাম मुस्तफार जिबर शानो मुद्दी उग्र शायर है दो आलम की दौलत है इश्क नबी में यह हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो मोहब्बत की दुनिया बसा कर तू देखो सोना दुनिया आला हजरत अजीमुल बरकत मैं गदा हूँ अपने करीम का मेरा दीन पाराए ना नहीं सारा विश्व के तक लगाई दिलन নান পাড়ার মানুষরা আমি আদান রুটির জন্য নান পাড়ায় অধিকার নেওয়ার জন্য সামান্য রুজি রোজগারের জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি নাই আমি তো মুস্তাফার গোলাম পৃথিবীর জগতের মধ্যে 4 গোলামি করলে আলা হযরতের কলম সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহব্বত मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दरिया बहा दिया दिए उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछे बसा दिए हैं सलातुरिया আলা হযরত কলম দিয়ে জানাই দিলেন যে নবীর গোলামি করলে আর কারো কাছ থেকে কিছু নিতে হয় না রাষ্ট্রপতির সম্পদ লাগে না আরে বেটা লাগ আল্লাহ থেকে আমি নিই নাই আমি আমার মুস্তাফার কাছ থেকে নিয়েছি জোরে বলুন সুবহান সেজন্য আলা হযরতের কলি উঠে গেল জগৎবাসীরা ইমামে আহমদ রেজা খান প্রতিটি কলমের মধ্যে নিগুর কোরআন এবং হাদিস এনে দিলেন সারা জগৎকে মাথায় দিলেন কোনজন আলা হযরত যিনি এক একটি কলমের মধ্যে যেমনি ভাবে দুনিয়ার জগৎবাসীরা 14 তারিখের চাঁদ আমার নবী দ্বিখণ্ডন করে ফেললেন সূর্য ডুবে গেল আবার উদয় করাই দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ শুধু এক একটি পাঠের উপর লিখলেন নয় ইয়া রাসূলুল্লাহ কত পাওয়ারের মালিক আমার আল্লাহ আপনাকে বানাইলেন বলে যে সূরা কাউসার খুলে দেখো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ কত পাওয়ারের মালিক আলা হযরতের কলম জব আ গই হে জোশে रहमत पे उनके आंखें जब आ गई है जोश रहमत पे उनके आंखें जलते बुझा दिए गए जलते बुझा दिए गए रोते हंसा दिए उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछ
बसा दी है कुछ आवाज दे बोलो ना सुभान একটা নাতের ভিতরে 14 তারিখের চাঁদ ঢুকে গেল ডুবন্ত সূর্য উদয় হওয়া ঢুকে গেল জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান জিন্দেগি পাওয়া এসে গেল খেজুরের শাখা দিলেন বদরের যুদ্ধের মধ্যে ইয়া রাসূলুল্লাহ অনেকে উহুদের যুদ্ধ লেগেছেন সাহাবী রাসূল এসে ওগো রাসূল আমার তরবার দ্বিখণ্ডন হয়ে গেল আমি এখন যুদ্ধ করবই করব ইয়া রাসূলুল্লাহ আমাকে একটি তলোয়ার ব্যবস্থা করে দিন নবী বললেন ওই সাহাবী কেমন করে তোকে আমি তলোয়ার দেব এখানে কি খামার বাড়ি আছে মার্কেট আছে তোর জন্য তলোয়ার কিনে দেব বলছি ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করব আমি এমনি শহীদ হয়ে যেতে রাজি না জিহাদ করে মরব আমার প্রিয় রাসূল এলান দিলেন এত শোক যখন এসে গেল ধর একটা ছোট্ট লাঠি এটা খেজুর গাছের ওই শাখার মধ্যখানের ওই টুকরোটা কাঠের ওটা দিয়ে দিলেন যাও ইয়া রাসূলুল্লাহ দুধারা তলোয়ার জহরিলা স্টিল দিয়ে পারে না এটা দিয়ে আমি যুদ্ধ করব বলে যে তুমি যাও আর যখনই যুদ্ধের ময়দানে কাফের মুশরিক বেদিনরা এই সাহাবীকে ধর দুধারা তলোয়ার একটা খেজুর গাছের শাখা নিয়ে এসেছে আমাদের সাথে যুদ্ধ করতে আর যখন মাথার উপর দুই টুকরো করে ফেলবে তলোয়ার এভাবে লাগাতেই দেখা গেল বিষাক্ত বিষধর একটি সুন্দর তলোয়ার দুধারা তৈরি হয়ে গেল আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার মুস্তাফার দরবারে কেউ হারে হাতে ফিরে না সুবহানাল্লাহ এখানে একটা কাঠ দিয়ে দিল ওটা দুধারা তলোয়ার হয়ে যায় উনকে নেতার কুই कैसे ही रंज में हो उनके निसार कोई कैसे ही रंज में हो जब याद आ गए सब गम भुला दिए सुभान अल्लाह इबे गला बांध फेले तो सुगनो जहर बल्ला ठीक करो ना हुआ इबे क्या होता ये नवाजी ये गुम गए लोगों ने क्या करे ख्याल करो ना सलातुनिया उनके निसार कोई कैसे ही रंज में हो उनके निसार कोई कैसे ही रंज में हो जब याद आ गए सब गम भुला दिए उनकी महकिन दिल के ऊंचे खिला दिए जिस राह चल गए कूचे बसा दिए हैं सलात दुनिया सभी চিৎকার দিয়ে উঠলেন অজস্র কাফের মুশরিককে কতলে ফিন্নার করলেন কিরে 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 আমার প্রিয় রাসূল আমার হাতের মধ্যে একটি খেজুর গাছের শাখা দিলেন যখন তলোয়ারের সাথে খেজুর গাছের শাখা বেজে গেল আমার মনে পড়া পড়ে দেয় ও সাহাবী কি মনে করলি আমার মুস্তাফার হাত এটা আমার কুদরতের হাত যেমনি ভাবে 313 জন 1000 সৈনিক বদরি ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে যেমনি ভাবে এক সাহাবী মাতা সা ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম কবুল করলাম আমি সময় পাচ্ছি না নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে
বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা পাঁচটি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইয়া রাসূলুল্লাহ, অত পড়ার সময় কই? ইসলাম কবুল করলাম, কালকে কিয়ামত হয়ে যাক, আমি জান্নাতে দৌড় দিয়ে চলে যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীর সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাহ, ওগো নবী, কিয়ামত কবে হবে? আমার নবী এলান দিলেন, মা আদাত তালাহা, এ আমার সাহাবী, সব ইসলাম কবুল করলে, বুদ্ধ আরবি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। সাহাবী বলে, আবার সুযোগ পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা। আমার নবী অন্যদিক ঘুরে গেলেন, নিজের কাজের মধ্যে ব্যস্ত হলেন। আবার সাহাবী সুযোগ নিলেন, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম কবুল করলাম, এবার আপনার কিয়ামত কবে হবে? আমার নবী বললেন, রাগান্বিত স্বরে চিটেক মেরে দিলেন। এই সাহাবী মা আদাত্তালাহা, সাহাবী চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আদাত্তুলাহা, আমি কিচ্ছু তৈরি করিনি, না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আপনি নবীকে ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম নবীর প্রেমের মধ্যে উদ্ভাসিত, সুবহানাল্লাহ। এক দিল হামারা ক্যা হে। আচ্ছা, এই আওয়াজগুলি খরাত বা গুগিসাত করতে আলা হযরত ইবের ভিতরে হতিকিন প্রেম আছিল আন নবীর সোনিয়া, ইয়া হতিকিন ওয়াজ একগুনাতের ভিতরে। এক দিল हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महकिन दिल के गुच्छे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। सलातुल्लाह। বাবা গুনাহ হতান গজুন্দে আল্লাহর কোরআন হতে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানে বড় করে সুবহানাল্লাহ। ও এবারে কে ফিরে দেন না, এবারে ফজলন দা কি ওয়াজ করছি বাবা, হসা কি ওয়াজ করছি অনর বিরিয়ানি দিবি তো হতকম বাদা ফেলেবেন ভাইজান। এ না নবীর রওজা, হুঁশিয়ার। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অনর সভাপতি আরে বিষয় দিয়ে দেই, ওয়াজিন বুঝিবেলা জামাক লাই বাবাজি। আই অনারে ভিন্ন ধর্মী করে বুঝে দিলাম দিয়া, ওয়ামাই ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ। এলে উগ্র না পর্যম এক এক রাত ওয়াজ করে ফেলাতে চাই। আমরা তো বিরক্ত লাগবে নদীলাম না, মজা খাবাই দিলাম, হতা না বুঝে দিলাম, তখন বদার কম মারলে নাকি আর ওয়াজ উনতে গেলে শুধু আল্লাহুম্মা ওয়া আলা सैयदीना नाज़नीना हज़रत हक़
बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेहरा गे मातुई अल्लाहुम्मा वाला এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার একদম শেষের দিকে অনেক কথা কেটে দিলাম আর যাচ্ছি না একটা চ্যাপ্টারে শুধু একটা নাতের কলি ধরেছে একটাও বাইরের থেকে পড়ে নেই একটা নাতের কলির মধ্যে এতগুলো ওয়াজ আমার নবীর শান এমন ভাবে ফুটিয়ে তুলেছেন দুনিয়ার জগৎকে তাজিবে ঢেলে দিয়ে বিশ্বকে বড় চ্যালেঞ্জের মোকাবেলায় রাখলেন ইমামে আলা হযরত একজন হযরত বলুন সুবহানাল্লাহ সেই জন্য মসলকে আলা হযরতের মুকাল্লিদ যারা ওদের ভয়ের কোনো কারণ নাই ইমামে আলা হযরত বলতে লাগলেন মা আদাত্তালাহা সাহাবী রাসূল উত্তর দিচ্ছেন মা আদাত্তুলাহা আমি কিচ্ছু তৈরি করি নাই না নামাজ না রোজা না হজ না যাকাত না তাসবিহ তাহলিল তো বলে যে আমি আল্লাহ এবং আপনি রাসূলকে ভালোবাসি দেখুন না ইদুরাতিও উম্বাক বিরেনের ফল গলা নিবেদন ধরন না সন্ত হত্তর গলা সালাতুনিয়া अजब रंग पर है बहारे हठाৎ করে হযরত নকি আলী খান রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা কোরআন নিয়ে আসো আল্লাহর কোরআন খুলে দেখলেন ওস্তাদের বিপক্ষে ইমামে আলা হযরতের পক্ষে জোরে বলুন না সুবহানাল্লাহ শান্তি দিয়ে বুঝাই দিলেন জিজ্ঞাসা করলেন ওস্তাদ লজ্জিত হলেন এক পাশে নিয়ে গেলেন বাবা বল না তুই কি কোন জিনের ছেলে ফেরেশতা কেউ বলে যে না 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 আলহামদুলিল্লাহ আমি একজন মানব সন্তান সুবহানাল্লাহ আমি মানুষের সন্তান আমি জিন নই আমি ফেরেশতা নই আমি আমার বাবা নকি আলী খানের ওরসজাত সন্তান আচ্ছা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আসুন জগতের বন্ধুরা ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মত মুজাদ্দিদুদ দ্বীন ও বিন্নাত হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি যার মামলা নিয়ে যদি কথা বলতে যাই এক এক করে বলতে থাকবো শুনতে থাকবেন ইমামে আলা হযরত যার কাছে একটা চিঠি এসে গেল ভুলাক্রমে এত বড় আলেম ওনাকে কি হাফেজ না হয়ে কি অন্য কিছু হবে তো আর একটা বোধ কেউ লিখতে উদ্যোগ করে রাখে আল্লামা লেখে মুফতি রাখে ইতে কি জানে না আই লাফারা মুফতি লেগুছি না মুহাদ্দিস লেগুছি না মুফাসসির লেগুছি জানে না না জানে দের ওনার বোধ কে জানে বলেন না আই খন বিভাগ দিয়ে ফাঁস করছি আল্লাহু আকবার তো হনে কেউ লিখতে সম্বন্ধে আল্লামা হাফেজ কারি শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী সুবহানাল্লাহ মনোযোগ দাও যাতে লিখি দিই সিডিএম দেই সিডি ফোন মত খিরে আয় তো আরগিন ব্যাকিন মানিলাম হাফেজে কোরআন তো আইনো সুবহানাল্লাহ কি মশলা শিখেছেন আয় তো হাফেজে কোরআন ন কিন্তু লিখনে লিখি দে নাই তোলি আল্লাহর বন্দাইবের অন্তরের মধ্যে আয় আহমদ রেজারে সিন্নিতে এতদিন হাফেজে কোরআন হিসেবে সুবহানাল্লাহ অবুক অবুক অবুক
দুনিয়ার জগতত হনমাবর হওয়া সম্ভব সিডি গান আস্তে করে বুকুল্লায় বাজাই আল্লাহ তুরুক্ক বান্দা নজানি বুলে আয় আহমদ রাজার নাম লয় হাফেজে কোরআন লিখি খালি কিয়ামতের মারত তোর বান্দারে তুই ধরাশায়ী নকরিস লগে লগে ইয়ান বুকুল লয় বাজাই এশারর নামাজের পরে আফন গরম মধ্যে বিবিরে কই দি ওর বায়ল বিবিয়ল সন্তানল আজিয়ে তো আরে নটা কিবা প্রত্যেক দিন এশারর নামাজের পরে মসজিদের ভিতর ঢুকে গিয়ে একদিন এক ফারা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এক ফারা মনে করুন না সুবহানাল্লাহ এরে এক ফারা 30 দিন বাদে অভিষেক করেন তোরা ফাইলি কিছু ফাতিহা খানি গরম হুজুর কিল্লেই খোদা আয় তো আজিয়ে 30 পারা কালামুল্লাহ শরীফের হাফেজে কোরআন বনি গই বিবি হদ তাজিব বায়ল হদ তাজিব ইবে কি কিনার বদর তো হলো দিন এবজনত করতে না দেখি ইবে হাফেজে কোরআন কেন হই হদ তোরা এত তাজিব বুত নগজু আল্লাহর হনুক বান্দাই বুলাক্রম আর হাফেজ লিখবে নাকি হাফেজে কোরআন হইবে নাকি আর তোর শরম লাগি দে আল্লাহর বন্দাইবের মুকুর হতাইয়ান বেত্তক্কা যাইতু বন্দার ইচ্ছা অনুপাতে আর মুনিবুরে হরম দিয়ে আল্লাহর হাফেজে কোরআন বানাই দেন ডেলি এক ফারা গরিব 30 দিনে 30 পারা কালামুল্লাহ শরীফ জিবে এফজ করে লই ইবার নাম ইমামে আহমদ রেজা কষ্ট লাগে না সারিবাত মানলাম না আরো হতে পূর্ণাঙ্গ বয়স সুবহানাল্লাহ হইবেন পূর্ণাঙ্গ বয়স যাই আর আর বর্তমানে কোরআন শরীফ ফরিন জানাদের না জানা শত বার ঠিক না এক পারা কোরআন শরীফ পড়তে হলি জুস জুমে গামতে গামতে মরে যাবে ঠিক না হারা মুসলমানদের ফোন যাতে জানাজার নামাজ তিয়াই ও হুজুর কারণ নিয়ত তো হই দাও কে তুই মুসলমানের হওয়া না নিয়ত হই গা না বলতো নিয়তি বেশি কোন আমার দায়িত্ব না সুবহানাল্লাহ মুসলমানিয়তুল্লাহ স্বাভাবিক জ্ঞান তলবুল ইলমে ফরিদাতুন ইয়তুন ফরজ মানা হদ্দুর ইসলাম বুঝিবেন লাই নামাজ বুঝিবেন লাই রোজা বুঝিবেন লাই হজ বুঝিবেন লাই যাকাত বুঝিবেন লাই মানবতা বুঝিবেন লাই যেদুর প্রয়োজন ইয়ানল দি মুসলমানুল লাই ফরজ মুমিনুল লাই অর্জন করুন না জ্ঞান সুবহানাল্লাহ ঠিক না বেটি আর কেন বড় গুরুন হইবেন হস্টেল না না ইল্লা আরো হইতে দেখুন শুধু ইমামে আলা হযরত পৃথিবীর জগৎবাসীরা যখনই বিভিন্ন ধরনের বিদ্যা ফতোয়া 14 বছর বয়স মাত্র কয় বছর 14 বছর আর 14 বছর যে ফলে মেট্রিক পরীক্ষা দেবেন না আর 14 বছর বয়সত ইমাম আলা হযরত ফতোয়ার কিতাব এখানে বড় করে সুবহানাল্লাহ না ক বছর বয়সত মাত্র 14 বছর বয়সত এক মাসে কোরআনের পূর্ণ হাফেজে কোরআন আরা দুনিয়ারে শিখে ফেলে বড় করে না সুবহান শুধু তাই না জগৎবাসীরা দুনিয়ার জমিনের মধ্যে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পণ্ডিততা প্রশিক্ষণ দিয়ে দিলেন না 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 এই জগতের বন্ধুরা ইমামে আলা হযরত পৃথিবীর জগৎবাসীকে প্রশিক্ষণ দিয়ে দিলেন নানপাড়া একটি প্রাদেশিক এলাকার নাম নানপাড়া জোরে বলুন না সুবহানাল্লাহ এই এলাকার মধ্যে একজন মুখ্যমন্ত্রী কি মন্ত্রী মুখ্যমন্ত্রী আছে না আমাদের এখানে মুখ্যমন্ত্রী আছে না এই মুখ্যমন্ত্রী নিজের এলাকা পরিদর্শন করবে আলা হযরত শায়েরে আহলে সুন্নাত বড় কবিতা বৃত্তিকারক কোরআন নেতৃত্ব স্থানীয় যারা আলা হযরতের বিদ্যার মধ্যে মাথা ঝুঁকাই দিলেন কেউ পারবে না চলো
ইমামে আলা হযরতের দরবারে যাই। উনি যদি একটা কবিতার মাধ্যমে তানিয়াত নামা লেখে, শ্রদ্ধাঞ্জলি লেখে, নিশ্চিত আমরা মন্ত্রীর মন ঘেমে যাবে। এই ওয়ার্ড, এই শব্দ কেউ ব্যবহার করতে পারবে না। প্রথম দিন গেলেন, হুজুর আমাদের মুখ্যমন্ত্রী আসবে নানপাড়া এলাকার মধ্যে, মেহরবানি করে আমাকে একটু একটা তানিয়াত নামা শ্রদ্ধাঞ্জলি সাহিত্যিক হিসাবে, কাব্যকার হিসাবে লিখে দিন। ইমামে আহমদ রেজা খান হাও বললেন না, নাও বললেন না, বিভিন্ন মনসা দেখায় পার করাই দিলেন। 2 দিন পর আবার আসলেন, হুজুর লিখতে লাগলেন কি? হাও বললেন না, নাও বললেন না। হুজুর অমুক তারিখ আপনার তানিয়াত নামা আমাদের লাগবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে আহমদ রেজা ফাজরে বেরনবী রহমাতুল্লাহ আলাইহি এলান দিলেন। মনে করলেন লিখে পড়ে ঠিকঠাক করে ফেললেন। হযরতে আহমদ রেজা খান ফালারাই নির্দিষ্ট টাইম বরাবর যখন আসলো, ওই টাইমের মধ্যে ওরা ঢুকতো। ইমামে আলা হযরত একটা কলম, একটা কাগজের মধ্যে লিখতে লাগলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরা, হুজুর আমাদের তানিয়াত নামা শ্রদ্ধাঞ্জলি আপনি কি লিখেছেন? তখন হুজুর একটা কাগজ হাতে নিলেন, বলুন না সুবহানাল্লাহ। এখানে লিখতে লাগলেন, করো মদহ ले दुवल रेजा पड़े उस बला में मेरी बाला, मैं गदा हो अपनी करीमों का, मेरा दीन पर ना नहीं वो कमाल हुस्न हुजूर है। सलातुनिया हाय हाय हाय। এবার শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না। ইমামে আহমদ রেজা এত সুন্দরভাবে উত্তর দিলেন, এই নানপাড়ার নেতা নেত্রীরা হুঁশিয়ার, তোমরা সাবধান। আমি তানিয়াত নামা লিখবো তো না, না, আমি আহমদ রেজা জীবনের মধ্যে কলম যদি ধরতে হয় আল্লাহ এবং রসুল এবং আওলাদে মুস্তাফার জন্য ধরেছি। কিয়ামত পর্যন্ত তোদেরকে জানিয়ে দিলাম, নানপাড়া এলাকার সমস্ত মানুষ একটা হলেও মুখ্যমন্ত্রী আমার কিচ্ছু আসে আর যায় না। আমি তো মুস্তাফার গোলাম, পৃথিবীর কোন গোলামের জন্য আমি হাত লিখিয়ে দিয়ে পারবো না। সুবহানাল্লাহ। কি বুঝলেন দিয়া? ইমাম আহমদ রেজা ইবে আল্লাহ রসুলের হত্য বড় আশেক, জিবের কলম, জিবের জবান, আল্লাহ এবং আল্লাহর রসুল আওলাদে মুস্তাফাল্লাহ গন্ডির ভিতর গেই গুই ইবে হতে কোটি কোটি টিয়া দিন আয় আহমদ রেজা কেরা সে বেসানো যায়। সুবহানাল্লাহ। তোরা কি মনে করছিস আই মুখ্যমন্ত্রী লাই আর উপহার দিব, তানিয়াত নামা হলে লেখি এবার 1 কোটি রুপি দিব, এত আই লেখুম বলি? জি না, আই আর মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ। হার গোলাম মুস্তাফার জিবের শান ও মুদি উগো শায়রে, दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। सोना दुनिया आला हजरत अजीमुल बरकत, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पर ना नहीं। সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। এই নানপাড়ার মানুষরা, আমি আদান রুটির জন্য নানপাড়ায় অধিকার নেওয়ার জন্য
সামান্য রুজি রোজগারের জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি নাই। আমি তো মুস্তাফার গোলাম। পৃথিবীর জগতের মধ্যে চার গোলামি করলে আলা হযরতের কলম, সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে? आला हजरत अजीमुल बरकत इमाम इश्क मोहब्बत मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दरिया बहा दिया दुर पे बहा दिए उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछे बसा दिए हैं सलातुरिया আলা হযরত কলম দিয়ে জানাই দিলেন যে নবীর গোলামি করলে আর কারো কাছ থেকে কিচ্ছু নিতে হয় না, রাষ্ট্রপতির সম্পদ লাগে না। আরে বেটা লাগ, আল্লাহ থেকে আমি নিই নাই, আমি আমার মুস্তাফার কাছ থেকে নিয়েছি। জোরে বলুন সুবহান। সেজন্য আলা হযরতের কলি উঠে গেল। জগৎবাসীরা ইমামে আহমদ রেজা খান প্রতিটি কলমের মধ্যে নিগুড় কোরআন এবং হাদিস এনে দিলেন, সারা জগৎকে মাথায় দিলেন। কোনজন আলা হযরত যিনি এক একটি কলমের মধ্যে যেমনি ভাবে দুনিয়ার জগৎবাসীরা 14 তারিখের চাঁদ আমার নবী দ্বিখণ্ডন করে ফেললেন, সূর্য ডুবে গেল, আবার উদয় করাই দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? শুধু এক একটি পাঠের উপর লিখলেন নয়, ইয়া রাসূলুল্লাহ কত পাওয়ারের মালিক আমার আল্লাহ আপনাকে বানাইলেন। বলে যে সূরা কাউসার খুলে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ কত পাওয়ারের মালিক। আলা হযরতের কলম জব আ গई है जोशे रहमत पे उनके आंखें जब आ गई है जोशे रहमत पे उनके आंखें जलते बुझा दिए गए जलते बुझा दिए गए रोते हंसा दिए उनकी महकने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए कुछ आवाज दे बोलो ना सुभान। একটা রাতের ভিতরে 14 তারিখের চাঁদ ঢুকে গেল, ডুবন্ত সূর্য উদয় হওয়া ঢুকে গেল। জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তান জিন্দেগি পাওয়া এসে গেল। খেজুরের সাক্ষা দিলেন বদরের যুদ্ধের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, অনেকে উহুদের যুদ্ধ লেগেছেন। সাহাবী রাসূল এসে, ওগো রাসূল আমার তলোয়ার দ্বিখণ্ডন হয়ে গেল, আমি এখন যুদ্ধ করবই করব। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটি তলোয়ার ব্যবস্থা করে দিন। নবী বললেন, ওই সাহাবী কেমন করে তোকে আমি তলোয়ার দেব? এখানে কি খামার বাড়ি আছে, মার্কেট আছে, তোর জন্য তলোয়ার কিনে দেব? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধ করব, আমি এমনি শহীদ হয়ে যেতে রাজি না, জিহাদ করে মরব। আমার প্রিয় রাসূল এলান দিলেন। এত শোক যখন এসে গেল, ধর একটা ছোট্ট লাঠি, এটা খেজুর গাছের ওই শাখার মধ্যখানের ওই টুকরোটা কাঠের, ওটা দিয়ে দিলেন, যাও। ইয়া রাসূলুল্লাহ দুধারা তলোয়ার জহরিলা স্টিল দিয়ে পারে না, এটা দিয়ে আমি যুদ্ধ করব।
বলে যে তুমি যাও। আর যখনই যুদ্ধের ময়দানে কাফের মুশরিক বেদিনরা এই সাহাবীকে ধর, দুধারা তলোয়ার, একটা খেজুর গাছের শাখা নিয়ে এসছে আমাদের সাথে যুদ্ধ করতে, আর যখন মাথার উপর দুই টুকরো করে ফেলবে তলোয়ার এভাবে লাগাতেই দেখা গেল বিষাক্ত বিস্তর একটি সুন্দর তলোয়ার দুধারা তৈরি হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা, বাবারা, বাইরে আমার, মুস্তাফার দরবারে কেউ খালি হাতে ফিরে না। সুবহানাল্লাহ। এখানে একটা কাঠ দিয়ে দিল, ওটা দুধারা তলোয়ার হয়ে যায়। উনকে নেসার কুই कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो, जब याद आ गए सब गम भुला दिए। सुभानअल्लाह। इबे गला बाय ফেলে তো সুগনো দেহের মালার কে ঠিক করো না বাবা। इबे क्या होता ये रबाजी ये गुम गए मैंने केने करे ख्याल करो ना। सारा दुनिया उनके निसार कोई कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो, जब याद आ गए सब गम भुला दिए। उनकी महकिन दिल के ऊंचे खिला दिए, जिस राह चल गए कुचे बसा दिए हैं। सारा दुनिया सभी চিৎকার দিয়ে উঠলেন, অজস্র কাফের মুশরিককে কতলে ফিন্নার করলেন। কিরে 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 কিরে, আমার প্রিয় রাসূল আমার হাতের মধ্যে একটি খেজুর গাছের শাখা দিলেন। যখন তলোয়ারের সাথে খেজুর গাছের শাখা বেজে গেল, আমার মনে মনে পড়ে দেয়, ও সাহাবী কি মনে করলি আমার মুস্তাফার হাত, এটা আমার কুদরতের হাত। যেমনি ভাবে 313 জন 1000 সৈনিক বদরি, ওয়ালাকাদ রাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। যেমনি ভাবে এক সাহাবী মাতা সা, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম কবুল করলাম, আমি সময় পাচ্ছি না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইয়া রাসূলুল্লাহ অত পড়ার সময় কই, ইসলাম কবুল করলাম, কালকে কিয়ামত হয়ে যাক, আমি জান্নাতে দৌড় দিয়ে চলে যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীর সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ, ওগো নবী কিয়ামত কবে হবে? আমার নবী এলান দিলেন, মা আদাত্তালাহা, এ আমার সাহাবী সব ইসলাম কবুল করলে, বুদ্ধ আরবি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। সাহাবী বলে আবার সুযোগ পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ। আমার নবী অন্যদিক ঘুরে গেলেন, নিজের কাজের মধ্যে ব্যস্ত হলেন। আবার সাহাবী সুযোগ নিলেন, মাতা সাহ, ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম কবুল করলাম, এবার আপনার কিয়ামত কবে হবে? আমার নবী বললেন, রাগান্বিত স্বরে চিটেক মেরে দিলেন। এই সাহাবী মা আদাত্তালাহা, সাহাবী চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তুলাহা, আমি কিচ্ছু তৈরি করিনি,
না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি, আপনি নবীকে ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম নবীর প্রেমের মধ্যে উদ্ভাসিত, সুবহানাল্লাহ। এক দিল হামারা ক্যা হে। আচ্ছা এই আওয়াজগুলি খরাত বাবু গোগিশন দিতে আলা হযরত ইবের ভিতরে হতিকিন প্রেম আছে আন নবীর সোনিয়া ইয়া হতিকিন ওয়াজ একগুনাতের ভিতরে এক দিল হামারা ক্যা হে आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, अरे तुमने तू चलते फिरते, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महकन दिल के गुच्छे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। सलातुल्लाह বাবা গুনাহ হতান গজুন্দে আল্লাহর কোরআন হতে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানে বড় করে সুবহানাল্লাহ ও এবারে কে ফিরে দেন না এবারে ফজলন দা কি ওয়াজ গজি আবা হসা কি ওয়াজ গজি অনর বিরানি দিবি তো হত কম বাদা ফেলেবেন ভাইজান ये नान नबीर रौजा होशियार আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অনর সভাপতি আরে বিষয় দিয়ে দেই ওয়াজিন বুঝিবেল্লা দামাক লাই বাবাজি আই অনরে ভিন্ন ধর্মী করে বুঝে দিলাম দিয়া ওমা ইউতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ। এলে উগ্গো না পর্যন্ত এক এক রাত ওয়াজ করে ফেলতেছো আমরা তো বিরক্ত লাগবে নদুল্লাম না মজা খাবাই দিলাম হতা না বুঝে দিলাম তখন বদার কম মারলে নাকি আর ওয়াজন উনতে গেলে শুধু আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नाज़नीना हज़रत हक़ सदर बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার একদম শেষের দিকে অনেক কথা কেটে দিলাম আর যাচ্ছি না। একটা চ্যাপ্টারে শুধু একটা নাতের কলি ধরেছি, একটাও বাইরের থেকে পড়ে নেই। একটা নাতের কলির মধ্যে এতগুলো ওয়াজ আমার নবীর শান এমন ভাবে ফুটিয়ে তুলেছেন দুনিয়ার জগৎকে তার জিবে ঢেলে দিয়ে বিশ্বকে বড় চ্যালেঞ্জের মোকাবেলায় রাখলেন ইমামে আলা হযরত একজন হযরত বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মসলকে আলা হযরতের মুকাল্লিদ যারা ওদের ভয়ের কোনো কারণ নাই।
ইমামে আলা হযরত বলতে লাগলেন, মা আদাত্তা লাহা। সাহাবী রাসূল উত্তর দিচ্ছেন, মা আদাত্তু লাহা, আমি কিচ্ছু তৈরি করি নাই, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না তাসবিহ তাহলিল। তো বলে যে আমি আল্লাহ এবং আপনি রাসূলকে ভালোবাসি। দেখুন না, এই দুরাতিও উম্বেক বিরিয়ানির ফল গলা নিবেদন দরকার না, সন্ত হত্তর গলা সালাতুনিয়া अजब रंग पर है बहार